ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আগামী 23শে ডিসেম্বর থেকে শুরু করে 27শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে অবস্থানের কারণে তিনটি বিশেষ অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে। কারণ বন্ধুরা, মীন রাশির জন্য বৃহস্পতি হলো আপনাদের লগ্নাধিপতি এবং দশমাধিপতি। এই সময় বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ সুখের স্থানে কিন্তু ট্রানজিট করছে তথা অবস্থান করছে। তো চতুর্থ ঘরে এই যে বৃহস্পতির অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়, কারণ এখান থেকে বৃহস্পতি আপনাদের দশম ঘর অর্থাৎ কর্মের ঘর, দ্বাদশ ঘর ব্যয় ও মোক্ষের ঘর এবং অষ্টম ঘরে অর্থাৎ আয়ু এবং গোপন বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা দৃষ্টি দিচ্ছে। এর ফলে পারিবারিক জীবনে যেমন সুখ আসবে, তেমনই কিন্তু এই কদিনের মধ্যে কর্মক্ষেত্রেও আপনার প্রভাব যথাযথভাবে কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের যে কৃতিত্ব এবং ঐক্যতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। 23 থেকে 24শে ডিসেম্বর এই দুদিনে কিন্তু একান্তই আপনাদের দেখা যাবে যেটা আপনার পারিবারিক পরিবেশে অত্যন্ত আনন্দময় থাকবে। বৃহস্পতির প্রভাবে বাড়িতে কোনো শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের একটা পরিকল্পনা হতে পারে। আপনি যদি বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তবে এই সময়টি আলোচনার জন্য অত্যন্তই প্রশস্তময় সময় হয়ে উঠবে। এমনকি মায়ের স্বাস্থ্যের যদি কোনো কিছু সমস্যা চলরত ছিল, দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল, সেগুলি কিন্তু একান্তই নির্মূল হবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তার আশীর্বাদে আপনার কোনো আটকে থাকা কাজও কিন্তু সুসম্পন্ন হবে। মানসিক শান্তি এই সময় যথাযথভাবে বজায় থাকবে এবং দীর্ঘদিনের কোনো উদ্বেগ থেকে মুক্তি যথাযথভাবে পাবেন। তবে যারা ঘর সাজানোর কাজ বা ইন্টেরিয়ার ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু এই 2 দিন বিশেষ লাভের যোগ একটা কিন্তু বয়ে নিয়ে আসবে। 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বরে কিন্তু চতুর্থ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দশম ঘরে কর্মস্থানে কিন্তু প্রভাবটা ফেলছে বা দৃষ্টি ফেলছে, যা ফেলার কারণে কিন্তু কর্মক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন আসবে এই 2 দিনে। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগ একটা বৃদ্ধি পাবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কিন্তু আপনার সম্পর্কের যে গহীনতা, সুমিষ্টতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। যারা শিক্ষকতা, পরামর্শদাতা বা ব্যাংকিং সেক্টরে আছেন, আপনাদের জন্য এই সময়টি উন্নতির শেখরে পৌঁছানোর জন্য অন্যতম সময় হবে। আপনার দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনারা কিন্তু শুরু করে উঠতে পারবেন। এমনকি ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তিতে সইও কিন্তু করতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা এনে দেবে। তবে বৃহস্পতি মিথুনে থাকায় সিদ্ধান্ত নেওয়ার সময় অতি উৎসাহ বর্জন করা কিন্তু শ্রেয় হবে। 27শে ডিসেম্বর এই দিনে কিন্তু এই শেষ দিনে অর্থাৎ ডিসেম্বরের এই দিনে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা দেখা যাবে, আপনি কিছুটা আধ্যাত্মিক ও অন্তর্মুখী হয়ে উঠবেন। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে থাকায় দান ধ্যান বা জনকল্যাণমূলক কাজে আপনার আগ্রহ কিন্তু একটা থাকবে। দূর ভ্রমণের পরিকল্পনা একটা হতে পারে, বিশেষ করে কোনো বিশেষ করে যদি কোনো তীর্থস্থানে যাওয়ার যদি যোগ দেখা যাচ্ছে, সে বিষয়ে কিন্তু আপনারা একটা পজিটিভ ফলাফল পাবেন। শরীর ও মনের ক্লান্তি দূর করতে যোগব্যায়াম বা ধ্যান করলে বিশেষ সুফল পাবেন। এই দিনে আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কিন্তু নিবৃত্তে চিন্তা করবেন, যা আপনাকে 2027 সালের জন্য সঠিক পথকে নির্বাচিত করিয়ে তুলবে। এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের লগ্নে কিন্তু শনির একটা স্থায়িত্ব বা অবস্থান কিন্তু এই সময় দেখা যাবে। সেক্ষেত্রে শনিদেবের এই যে লগ্নে অবস্থান এই দিনগুলোতে অত্যন্ত গভীর এবং দায়িত্বশীল করে তুলবে আপনাদেরকে, আপনাদের ব্যক্তিত্বকে সুপরিগঠিতভাবে গঠনগত করে তুলবে। শনি যেহেতু আপনার রাশিতেই বসে আছেন, তাই আপনার মধ্যে এক ধরনের একাকিত্ব বা সব কিছু ঠিকঠাক চলছে এমন চিন্তার একটা উদয় হতে পারে। এই 5 দিন আপনি কিন্তু অলসতা বর্জন করে কঠোর পরিশ্রমের দিকে একটুখানি ঝুঁকবেন। আপনি একটু স্ট্রিক্ট প্রকৃতির হবেন এবং ডিসিপ্লিন মাফিক চলতে কিন্তু অনেকটাই পছন্দ করবেন। সেক্ষেত্রে 23 থেকে 24শে ডিসেম্বরে কর্ম যোগাযোগের ক্ষেত্রে একটা সুপরিগঠিত সময় হবে। অর্থাৎ এই 2 দিন চন্দ্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শনির উপস্থিতির কারণে কাজে কিছুটা ধীরগতি থাকলেও সেটি কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই সময় কোনো পুরনো আটকে থাকা কাজ হঠাৎ করে কিন্তু গতি পেতে পারে। তবে মনে রাখবেন, শনি শর্টকাট একেবারেই পছন্দ করেন না, তাই সততার সাথে কাজ করলে পরে ভাগ্যের পূর্ণ সহায়তা তথা সমর্থন অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে কোনো গুরুজনদের পরামর্শ আপনার জন্য আশীর্বাদের একটা স্তুতি হয়ে দাঁড়াতে পারে।
পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে 25 এবং 26 ডিসেম্বরের মধ্যে কিন্তু যেটা দেখা যাবে যে মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি মিশ্র ফল দিবে। শনির প্রভাবে আপনি হয়তো খুব বেশি হইচই পছন্দ করবেন না, বরং ঘনিষ্ঠ কয়েকজনদের সাথে নিভৃতে সময় কাটাতে চাইবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে 26 তারিখে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। হঠকারী কোনো সিদ্ধান্ত বা বিনিয়োগ আপনার আর্থিক ক্ষতির একটা অন্যতম কারণ হতে পারে এই দিনে। শনি মীন রাশিতে থাকার অর্থ হলো আপনার সঞ্চয়ের উপর চাপ সৃষ্টি হওয়া, তাই অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলাই কিন্তু এই সময় বুদ্ধিমানের কাজ হবে। 27 ডিসেম্বর আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক চেতনা কাজ করবে। শনি যেহেতু মীন রাশিতে, যা মোক্ষ ও ত্যাগের রাশি, তাই এই দিনে কিন্তু আপনি নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করার অনুপ্রেরণা পাবেন। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটিও কিন্তু অত্যন্ত শুভ হবে। গভীর মনোযোগের সাথে পড়াশোনা করার জন্য এক অনন্ত শক্তি কিন্তু আপনারা পাচ্ছেন। তো এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে থাকছে কে না সূর্য। সূর্য থাকছে কোথায়? আপনাদের 10তম ভবনে, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু থাকছে সূর্য, তার সাথে থাকছে কে মঙ্গল, যুগ্ম অবস্থায় কিন্তু থাকছে। তো 10তম ঘরে থাকার কারণে এটি কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে ব্যাপক একটা উন্নতির যোগকে সম্প্রসারিত করে তুলবে। সূর্য যা আপনাদেরকে ডিসিপ্লিন মাফিক চলতে সহায়ক করে তুলবে, আপনাদের নেতৃত্ব দেওয়ার গুণাগুণকে অনেকটাই সৃষ্টিশালী করবে। যথাযথভাবে কিন্তু আপনারা ডিসিপ্লিন মাফিক এবং যথাযথভাবে কিন্তু প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন করে তুলতে পারবেন। মঙ্গলের যে একটা প্রভাব যা থাকার কারণে আপনাদের মধ্যে এনার্জি ফুলফিল থাকবে এই সময়। কর্মক্ষেত্রে যে কোনো ব্যবসার দিকে কিন্তু একটা ঝোঁক আপনাদের অনেকটাই বেশি থাকবে। আপনারা অনায়াসেই কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আপনারা নজর কিন্তু কাটতে পারেন, অর্থাৎ আপনারা নজরের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই কদিনের মধ্যে আপনারা থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা একান্তই চেষ্টা করবেন নিম্নলিখিত দায় দায়িত্বগুলো সময় সাপেক্ষে পালন করার। যেহেতু আপনাদের একটা এনার্জি এই সময় ফুল থাকবে, আপনাদের ডিসিপ্লিন মাফিক আপনারা চলতে পারবেন। যেহেতু আপনাদের প্রথম ঘরে লগ্নে শনি, 10মে সূর্য, এটা একটা দারুণ কম্বিনেশন হবে এই কটা দিনের মধ্যে, যা কিন্তু আপনাদের ব্যক্তিত্ব থেকে শুরু করে আপনাদের কর্মনেতৃত্ব, আর্থিক দিক, প্রত্যেকটা দিককে সুপ্রতিষ্ঠিত করে তুলবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে এই সময় মুনাফা বেশ অর্জন করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা, বুধ যা থাকছে কোথায় না আপনাদের বুধ কিন্তু থাকছে পুরোপুরি 9ম হাউসে, অর্থাৎ 9th হাউসে কিন্তু ভাগ্যের ঘরে বুধের সমর্থন। বুঝতেই পাচ্ছেন এই সময়টা কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফলের তাগিদ রাখছে। বুধ ভাগ্যের স্থানে থাকার কারণে আপনারা কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্যকে কাজে লাগিয়ে নিজের বুধ যেহেতু হচ্ছে বুদ্ধির প্রতীক, বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা যথাযথভাবে প্রত্যেকটা কাজকে কিন্তু সরল বর্গীয় মাপের করে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সাফল্যমণ্ডিত হতে পারবেন ভাগ্যের পূর্ণ সমর্থনের কারণে। পাশাপাশি আপনাদের কথা বলার স্টাইল বা যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বুধের একটা সংযোগ প্রভাব ফেলবে, যার কারণে যোগাযোগের ব্যবস্থাটাও কিন্তু সুপরিগঠিত হবে। এমনকি পিতার দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন, কারণ 9ম হাউস হচ্ছে একান্তই পিতার হাউস। সেহেতু কিন্তু আপনারা পিতার দিক থেকেও পূর্ণ সহযোগিতাগুলিও কিন্তু পাচ্ছেন এই সময়। এরপর থাকছে কে রাহু কোথায় থাকছে না রাহু থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি 12তম ঘরে। সেক্ষেত্রে রাহু 12তম ঘরে থাকার কারণে একান্তই একটা সমস্যা দেখা দিতে পারে। যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে যেতে চাইছেন আপনাদেরকে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। তবে বলবো একান্তই যেহেতু আপনাদের বিচার বিচক্ষণতার প্রতি বিশেষ মনোযোগ দিন এবং ভরসা রেখে চলুন। অন্যের কোনো বিষয়গুলি, অন্যের কোনো পরামর্শগুলি এই সময়কালে জীবনে নেওয়ার চেষ্টা একেবারেই করবেন না। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করি আপনারা অনেকখানি উপকৃত হতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।